নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই আমার কাছে জানতে চাইছেন। বিগত কয়েকদিন দেখতে পাচ্ছি আমার বিভিন্ন ভিডিওর কমেন্টে যে আপার প্রাইমারিতে 10% রিজার্ভ সিটে প্যারা টিচারদের রিক্রুটমেন্টের কি খবর। আমি সর্বশেষ যে খবর দিয়েছিলাম তাতে বলেছিলাম কিছু কেসের জন্য স্টে হয়ে রয়েছে, তার ফলে কিন্তু আপার প্রাইমারিতে রিক্রুটমেন্টটা হচ্ছে না। যদিও বিগত 27শে নভেম্বর 2024 একটি নোটিফিকেশন দিয়ে পার্সোনালিটি টেস্টের শুরু করতে চেয়েছিল এসএসসি, এবং সেক্ষেত্রে 1872 জনের নাম কিন্তু এই লিস্টে আকারে তারা দিয়েছিল এখানে, কিন্তু সেটা আপাতত এসএসসি কোনো মুভমেন্ট করছে না। তো যেটা খবর এখন সেটা হচ্ছে যে এই কেসটিতে, যে কেসটির জন্য স্টে হয়ে রয়েছে এক প্রকার প্যারা টিচারদের নিয়োগটা, সেই কেসে কিন্তু একটি ক্যান ফাইল হয়েছে, এবং ক্যান ফাইল হয়েছে বিশিষ্ট আইনজীবী এবং তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি। কিন্তু যাদের নাম আছে 1872 জনের অ্যাপ্লিক্যান্ট, তাদের মধ্যে 118 জনের হয়ে তিনি এই কেসটিতে দাঁড়িয়েছেন, এবং তিনি যেটা চাইছেন যে স্টেটা আছে সেটাকে ভ্যাকেট করতে। এবং প্রাথমিকভাবে যেটা দেখা গেছে যে এই ফার্স্ট এসএলএসটি, যেটা 10% রিজার্ভ ভ্যাকেন্সির জন্য প্যারা টিচারদের, তাতে অ্যাপ্লিক্যান্টরা যাদের হয়ে তিনি লড়ছেন তারা ট্রেন্ড এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তারা সমস্ত তাদের ট্রেনিং কোয়ালিফিকেশনের ডকুমেন্টস কিন্তু জমা করেছিলেন। পাশাপাশি যাদের জন্য রিট পিটিশনটা এবং এই রিট পিটিশনের ফলে নিয়োগটা আপাতত স্টে হয়ে রয়েছে, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু ডকুমেন্ট আপলোড করতে পারেননি এবং তাদের মধ্যে ট্রেন্ড রয়েছেন। তো যেহেতু এই দুটো ম্যাটারই কানেক্টেড, তাই বিচারপতি কিন্তু, এবং পরস্পর বিরোধী, তাই বিচারপতি কিন্তু এই দুটো ম্যাটারকে জুড়ে দিয়েছেন। এবার যেহেতু তার জন্য কিছু প্রসিডিওর রয়েছে, ডিপার্টমেন্টাল কিছু প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হবে যাতে এই রিট পিটিশনটাকে অ্যামেন্ড করা হবে, তার জন্য 10 দিন সময় তিনি ডিপার্টমেন্টকে দিয়েছেন। এরপর সমস্ত পক্ষ কিন্তু জেনে যাবে এবং তাদের রিট পিটিশনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো 7 দিনের মধ্যে, এইটা অ্যামেন্ড হয়ে যাওয়ার পর 7 দিনের মধ্যে কিন্তু যত কানেক্টেড পার্টি রয়েছে তাদের সবাইকে কপি সার্ভ করতে হবে। কপি সার্ভ করলে এই কেসটির আবার নির্দিষ্ট দিনে হিয়ারিং হবে। সেটার ডেট ফেলা হয়েছে 20শে মে 2025, 3টের সময়, দুপুর 3টের সময় ফিক্সড ম্যাটার হিসেবে এই কেসটি থাকবে। ফলে 20শে মে 2025-এ কি হয় সেদিকেই তাকিয়ে থাকতে হবে। যাদের নাম রয়েছে ওই 1872 জন, তাদের হয়ে সওয়াল করে এই রিট পিটিশনের স্টেটিকে ভ্যাকেট করাতে পারলে প্যারা টিচারদের রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু হবে। পাশাপাশি যারা এই রিট পিটিশনটা মূলত দাখিল করেছিলেন, যে শুধু ট্রেন নয়, তার পাশাপাশি তখন বিজ্ঞপ্তিতে ছিল যে যাদের ট্রেনিং কোয়ালিফিকেশন নেই তাদেরও বসতে দেওয়া হবে। তো সেটাকে ধরে ভ্যাকেন্সি থাকলে, প্রথমে ট্রেনরা নিয়োগ হয়ে যাওয়ার পর যদি ভ্যাকেন্সি থাকে সেক্ষেত্রে তাদেরও নিয়োগের সম্ভাবনা থাকবে। সেইটা সম্পূর্ণ বিষয়টাই কিন্তু আমাদের নির্ভর করবে বা তাকিয়ে থাকতে হবে আমাদেরকে আগামী 20শে মে 2025-এর দিকে। সেখানে যা হবে তারপরই কিন্তু প্যারা টিচারদের 10% সিট আপার প্রাইমারিতে রিক্রুটমেন্টের ক্ষেত্রে যাবতীয় যা কার্যকলাপ হবে, আপাতত আর কোনো কিছু ঘটবে বলে মনে হয় না। তো এই আপডেটটি আপনাদের সামনে তুলে ধরলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।